তিনি রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীও, কিন্তু দ্বিতীয় দফার ভোটের আগে সেই পুলিশে চক্ষুশীল হলো মমতা ব্যানার্জির। ভরা জনসভায় দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার সভায় তিনি লক্ষ্য করেন ভরা দুপুরের রোদের মধ্যে দাঁড়িয়ে আছেন আরও অনেকে। মমতা তাদের ছাওয়ার জন্য অনুষ্ঠান মঞ্চের কাছাকাছি নিয়ে আসার কথা বলেন। মমতার যুক্তি ছিল ভোটের দিন প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে কয়েকজন মানুষের মৃত্যু হয়েছে, তাই বাইরে থাকা মানুষদের যেন ঢুকতে দেওয়া হয়। এজন্য কিছুক্ষণ নিজের ভাষণ বন্ধ রাখেন তিনি। এরপর তাকে বলতে শোনা যায়, আপনাদের বেশি অ্যাক্টিভ দেখাতে হবে না। এরপরই মমতা বলেন তার নির্বাচনী কেন্দ্র ভবানীপুরে একজন তৃণমূল সমর্থককে লাঠিপেটা করেছে পুলিশ। এরপর তিনি দেখেন একজন করে করে মানুষদের ঢোকানো হচ্ছে সভা মঞ্চের কাছে। তখন ফের মেজাজ হারান তিনি, বলেন একসঙ্গে গেটটা খুলে দিন না, তাতে অনেকে একসঙ্গে ঢুকে যেতে পারবে। আমার সময়ের তো দাম আছে, আরও বেশ কয়েকটা সভায় যেতে হবে আমাকে। এদিন উত্তরপাড়া জোড়াপুকুর মাঠে কল্যাণ ব্যানার্জির ছেলে তৃণমূল প্রার্থী শীর্ষর্ণ ব্যানার্জির হয়ে প্রচারে আসেন মমতা। যদিও মঞ্চে ছিলেন সাথী খন্দকার সহ হুগলির অন্যান্য প্রার্থীরাও। কি বলেছেন মমতা ব্যানার্জি, আসুন শুনি। আচ্ছা, আমি একটু বলবো, যারা রোদ্দুরে দাঁড়িয়ে আছেন এই ভেতরটা পাঠিয়ে দাও ভাই, অসুস্থ হয়ে যাবে। সরব ওই কর্ডনটাকে এই দিকে নিয়ে আসতে বলো। হ্যাঁ, এই পর্যন্ত ঢুকে যাক। কারণ রোদ্দুরে মানুষ বসতে পারে না চেয়ার দিলেও, সব মানুষ চায় একটু ছাওয়ার আশ্রয় নিতে। এবং সেই জন্যেই আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি 1 মিনিট টাইম নিচ্ছি, ওদের আসতে দিন। আরে পুলিশের ভাইয়েরা অত আপনাদের বেশি অ্যাক্টিভ দেখানোর দরকার নেই। পরশুদিন তো আমার কনস্টিটিউয়েন্সির একটা কর্মীকেও পেটে পিটিয়েছে কলকাতা পুলিশ, তাকে হসপিটালে নিয়ে যেতে হয়েছিল। একটা গেট খুলে দিলেই তো হুড়মুড় করে এসে বসে যাবে। একজন একজন করে ঢোকাচ্ছেন, আমার টাইমের দাম নেই বুঝি? আমারও মিটিং আছে অনেক। সবসময় এসব মিটিংয়ে গেট দু একটা দড়ি দিয়ে বেঁধে রাখতে হয়, সেটা খুলে দিতে হয়। হট করে একটা ইনসিডেন্ট ঘটলে বেরোবে কোত্থেকে? এইটুকু বুদ্ধি তো কাজে লাগাতে হয়। কিন্তু বসে পড়ুন, নালে পেছনে মেয়েরা দেখতে পাবে না। আপনারা ছেলেরা যারা এসছেন বসে পড়ুন, না তো পেছনের মা বোনেরা দেখতে পাবে না। প্লিজ বসে পড়ুন, কেউ দাঁড়াবেন না দয়া করে। যারা ঢুকেছেন ভেতরে কেউ দাঁড়াবেন না। এদিনের মঞ্চ থেকে মমতা বলেন ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকদের গীতা ও কোরআন ছুঁয়ে প্রতিজ্ঞা করিয়েছে বিজেপিকে ভোট দিতে হবে। এরপর এখানে আসার পর 2000 টাকা করে দিয়েছে। মমতা বলছেন কিছু মানুষকে ম্যানেজ করতে পারলেও সবাইকে পারেনি। এই বিপুল ভোট বিজেপিতে পড়েছে এমনটা ভাবার কোনো কারণ নেই। এসআইআর এর ভয়েই মানুষ এই বিপুল পরিমাণ ভোট দিয়েছেন। কি বলেছেন মমতা ব্যানার্জি, শুনবো। পরিযায়ী শ্রমিকরা ভোট দিতে এসেছিল, তাদের বলেছিল গীতা ছুঁয়েছে হিন্দুদের, আর মুসলিমদের কোরআন ছুঁয়েছে। ছুঁয়ে বলেছে প্রতিজ্ঞা করো বিজেপি যারা ভোট দেবে না বিনা পয়সায় নিয়ে যাব। আর এসেই 2000 টাকা করে স্লিপ ধরিয়ে দিয়েছে। এরা যে কীরকম জানেন তো, ওই আগে আমরা ছোটোবেলায় মায়েরা গান গাইতো না, খোকা ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে। এরা হচ্ছে হানাদার, এরা হচ্ছে হল্লা বাহিনী। সত্যজিৎ রায়ের গুপি গাইন বাঘা বাহিনীর গানটা মনে আছে? ও মন্ত্রী মশাই ষড়যন্ত্রী মশাই থেমে থাক, যত চালাকি আর ভেলকি চলবে না। ষড়যন্ত্রের পয়সা টু পয়সা পাই পয়সা। এসআইআরে সবাইকে লাইনে দাঁড় করিয়েছ,
বলছো কেন বেশি ভোট পড়েছে এই কারণে যাতে এনআরসিতে তাকে বাদ না দাও। তোমাকে দেখে ভোট দেয়নি, কিছু লোককে তুমি ম্যানেজ করতে পারো টাকা দিয়ে। কেন ইলেকশনের সময় ফর্ম ফিল আপ করতে হচ্ছে, আগে কেন করনি? আমরা তো যুবসাথী বাজেটে করে দিয়েছি, তোমরা কেন বাজেটে করনি? বাজেট তো এক সময়ই হয়। তোমরা কেন এসব ভান্ডার যেসব মিথ্যে কথা বলছো এগুলো তোমরা আগে কেন করনি বাজেটের সময়? আর শুধু একটা রাজ্যে হয়? তোমরা দেশ চালাচ্ছ, সারা দেশে হতে হয়। এইটুকু চালাকি মানুষ বুঝবে না? ওদের বুদ্ধির গোড়ায় একটু ধোঁয়া দেওয়ার দরকার আছে। মাথাটা হচ্ছে পুরো বিষবৃক্ষে ভরা। বট গাছের ছায়া নাই, আম গাছের ছায়াও নাই, আছে বিষবৃক্ষের ছায়া আর হচ্ছে বিচুটি পাতার ছোঁয়া। রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি পুলিশ মন্ত্রীও, কিন্তু দ্বিতীয় দফার ভোটের আগে সেই পুলিশই এবার চক্ষুশূল হলো মমতা ব্যানার্জির। ভরা জনসভায় দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার সভায় তিনি লক্ষ্য করেন ভরা দুপুরে রোদের মধ্যে দাঁড়িয়ে আছেন আরো অনেকে। মমতা তাকে ছাওয়ার মধ্যে অনুষ্ঠান মঞ্চের কাছাকাছি নিয়ে আসার কথা বলেন। মমতা বন্দ্যোপাধ্যায় যুক্তি ছিল, ভোটের দিন প্রচন্ড গরমে অসুস্থ হয়ে কয়েকজন মানুষের মৃত্যু হয়েছে, তাই বাইরে থাকা মানুষদের ঢুকতে দেওয়া হোক। এজন্য কিছুক্ষণ নিজের ভাষণ তিনি বন্ধও রাখেন। তারপর তাকে বলতে শোনা যায়, আপনাদের বেশি অ্যাক্টিভ হতে হবে না। আসলে ভোট আসলেই বোঝা যায় যে জনতা জনার্দনই হচ্ছে নির্বাচনী বৈতরণী পেরোনোর এক এবং একমাত্র ভরসা। কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এদিন, আসুন শোনাই। আচ্ছা, আমি একটু বলবো, যারা রোদ্দুরে দাঁড়িয়ে আছেন এই ভেতরটা পাঠিয়ে দাও ভাই, অসুস্থ হয়ে যাবে। স্বরূপ, ওই কর্ডনটাকে এই দিকে নিয়ে আসতে বলো। হ্যাঁ, এই পর্যন্ত ঢুকে যাক। কারণ রোদ্দুরে মানুষ বসতে পারে না চেয়ার দিলেও, সব মানুষ চায় একটু ছাওয়ার আশ্রয় নিতে। এবং সেই জন্যেই আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি 1 মিনিট টাইম নিচ্ছি, ওদের আসতে দিন। আরে পুলিশের ভাইয়েরা অত আপনাদের বেশি অ্যাক্টিভ দেখানোর দরকার নেই। পরশুদিন তো আমার কনস্টিটিউয়েন্সির একটা কর্মীকেও পেটে পিটিয়েছে কলকাতা পুলিশ, তাকে হসপিটালে নিয়ে যেতে হয়েছিল। একটা গেট খুলে দিলেই তো হুড়মুড় করে এসে বসে যাবে। একজন একজন করে ঢোকাচ্ছেন, আমার টাইমের দাম নেই বুঝি। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।